জয় রাম। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি। সত্যই পরম ধর্ম, সত্যই পরম গুরু, সত্যই পরম পদ, সত্যই পরমাত্মার স্বরূপ, সত্যই আদি অনাদি, সত্যই পরামুক্তি, সত্যই পরাগতি। নামই সত্য। দয়াল ঠাকুর বারবার বলেছেন, সর্বদা ধৈর্য সহকারে নাম করিবেন। এই নাম গুরু ও ঈশ্বর সমার্থক। অতীন্দ্রিয় আনন্দময় জগতের এক যোগসিদ্ধ মহাপুরুষ পরম করুণাময় ঠাকুর ধুলার ধরণী থেকে নিজেকে প্রচ্ছন্ন রেখে একজন অতি সাধারণ মানুষের মতো করে মানুষকে সত্যের পথ দেখিয়ে দিয়ে গেছেন বৈষ্ণবের নিত্যানন্দবোধ ও বাণী। এ বাণীতে রয়েছে গভীর প্রেম অনুভূতি। বনে জঙ্গলে পাহাড় পর্বতে না গিয়ে ঘরে বসেই এক ধ্যানে এক মনে নামের মহাশক্তিতেই নিত্যানন্দ ভাব আসতে পারে। দয়াল ঠাকুরের পরম কৃপায় যে ভাব মনে এলে পর আর কেউ থাকে না, সবাই আপন হয়ে যায়। এই সবাইকে ভালোবাসার মধ্যেই মনে আসে অনাবিল আনন্দ। শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন মানবতার বার্তা নিয়ে সবাইকে একই চেতনায় উদ্বুদ্ধ করতে। তাই তো তার ছিল না কোনো সম্প্রদায়, সর্বধর্মের সমন্বয় ঘটিয়েছিলেন তিনি। সকল ধর্মের মানুষই তার মধ্যে তাদের প্রাণ পুরুষকে খুঁজে পেয়েছেন। সবাই পেয়েছেন আলোর পথ, মুক্তির পথ, যা কেউ কল্পনাও করতে পারেন না। দয়াল ঠাকুর চট্টগ্রামের শ্রী শ্রী কৈবল্যধাম সম্বন্ধে বলেছেন, বিশ্বে সর্বধর্ম সমন্বয় এই ধামেই হইবে। যত খ্রিস্টান, হিন্দু, মুসলমান সকল শ্রেণীর সাধক এখানে আসিয়া সাধনা করিবে। ইহা পৃথিবীর সমস্ত জাতির লোকের তীর্থস্থান হইবে। পরম প্রেমময় ঠাকুর সমদৃষ্টিতে সব মানুষের প্রতি তার ভালোবাসা ও প্রেম অর্পণ করেছিলেন। তার দৃষ্টিতে যথার্থ মানব প্রেম ঈশ্বর প্রেমে পর্যবসিত। তার প্রেম প্রবাহে ব্রাহ্মণ অব্রাহ্মণ, পতিত অপতিত, স্পৃশ্য অস্পৃশ্য, হিন্দু মুসলমান কোনো ভেদই ছেদ ঘটাতে পারত না। সকলেই পরম করুণাময় ঠাকুরের ভালোবাসা, গভীর সহানুভূতি, প্রেম ও করুণা লাভ করে ধন্য হয়েছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।